বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচারের অভিযোগে প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার সহ 3 জনকে জামিন দিয়েছে কলকাতার ব্যাংকশাল আদালত। 19 ডিসেম্বর বৃহস্পতিবার 10 লাখ রুপি বন্ডের বিনিময়ে তারা জামিন পান। পিকে হালদারের সঙ্গে জামিন পেয়েছেন স্বপন মিস্ত্রি এবং উত্তম মিস্ত্রি। তবে শর্ত দেওয়া হয়েছে, মামলা চলাকালীন তাদের আদালতে হাজিরা দিতে হবে। আগামী 9 জানুয়ারি আদালতে তাদের হাজির হওয়ার কথাও রয়েছে। ভারতের অর্থনৈতিক গোয়েন্দা ইডি এর আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানান, বাংলাদেশে পিকে হালদারের যে দণ্ডাদেশ তার কোনো নথি যেহেতু জমা দেওয়া যায়নি, তার ভিত্তিতে পিকে হালদারকে জামিন দিয়েছে বিচারক। এর আগে গত 27 নভেম্বর জামিন পেয়েছিলেন পিকে হালদারের ভাই প্রাণেশ হালদার এবং আমিনা সুলতানা ওরফে শর্মী হালদার ও ইমন হোসেন। 2022 সালের 14 মে পশ্চিমবঙ্গের 24 উত্তর পরগনা থেকে পিকে হালদারকে গ্রেপ্তার করে ইডি। এরপর থেকে দেশটিতেই বন্দী তিনি। অবৈধভাবে অর্থ পাচার এবং দুর্নীতি প্রতিরোধ আইনে বাংলাদেশের 6 জনকে গ্রেপ্তার করেছিল ইডি। 3.5 কোটি টাকা লোপাটের জন্য দেশের আর্থিক খাতে আলোচিত এক নাম পিকে হালদার। তিনি একটি আর্থিক প্রতিষ্ঠান ও একটি ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ছিলেন, আবার দেশের আর্থিক খাতের শীর্ষ দখলদার ও খেলাপিদের একজন। চাকরি জীবনের শুরু থেকে পিকে হালদার চলতেন বীর দর্পে। রিলায়েন্স ফাইন্যান্সের এমডি হওয়ার পর থেকে ওই প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে অন্য আর্থিক প্রতিষ্ঠান দখল শুরু করেন। এমডি থাকায় অবস্থায় তিনি দেশের 4টি আর্থিক প্রতিষ্ঠান দখল করেন। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো দখলে পিকে হালদার ছিলেন সক্রিয় ভূমিকায়। একইভাবে শেয়ার বাজারে তালিকাভুক্ত অন্য প্রতিষ্ঠান দখলেও নেতৃত্ব দিয়েছেন তিনি। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।